এই যেখানে যেখানে বেশি হয়েছে সেখান থেকে তুলতে হবে। গোড়ায় মূলো ধরেছে, দেখো লাল লাল হয়েছে। এর মধ্যে দিয়ে ছোট ছোট গুলো তুলে নেব। এত সুন্দর হয়েছে মূলো শাকগুলো, এ হালকা করে তুলে তুলে দিচ্ছি। যেগুলো থাকবে ওইগুলো মোটা মোটা হবে, ওই মূলোগুলো। গাছে এমনি মূলো ধরে গেছে, সব লাল হয়ে গেছে। কতটা হয়েছে লাল মূলো বলো? হ্যাঁ, এগুলো লাল মূলো। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মূলো শাক তুলতে এসেছি মা আর আমি। এই মূলো শাক চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজা করব, আর তার সঙ্গে রুই মাছ আর আলুর ঝোল করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মা আর আমি মিলে এবার মূলো শাকগুলো তুলে নিচ্ছি। যা তুলেছে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, চলো তাহলে। মাছটা বেশ বড় আছে। শাকগুলো ভালো করে বেছে আর কুচিয়ে নেব। গোড়ায় লাল লাল মূলো হয়েছে, সেই জন্য বেশি ফেলবো না, শুধু ওই শিকড়টা কেটেই ফেলে দেবো। এগুলো শাক ভাজার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে। এবার মাছটা পিস করে নেব। মাছগুলো প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, মূলো শাক দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো, রাখলে স্বাদটা একটু কমে যাবে। এবার ঢাকাটা খুলে শাকের মধ্যে লবণ, হলুদ আর চিংড়ি মাছ দিয়ে দেবো। শাকে জল বেরিয়েছে অনেক, এই জলটা পানিয়ে নিতে হবে। নাড়াচাড়া দিয়ে শাকটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো।
5 ফোড়ন, মৌরি, রসুন বাটা। রসুন ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। আলুটা কষিয়ে নিয়েছি, এবার জিরে বাটাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তরকারিতে এবার জল দিয়ে দেবো। তরকারির জন্য আমি মৌরি বেটে নেব। ভাজা মাছগুলো দিয়ে দেবো। মৌরি বাটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তবে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তরকারিটা প্রায় হয়ে এসেছে, মৌরি বাটা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটা দুটো আলু গলিয়ে দেবো। ভালো সেদ্ধ হয়েছে। দুপুর বেলায় গরম ভাতের সঙ্গে গরম গরম মূলো শাক ভাজা, চিংড়ি মাছ দিয়ে, বাগানের টাটকা মূলো শাক। যা সুন্দর খেতে হয়েছে মূলো শাক ভাজাটা, দারুণ লাগছে খেতে। মূলো শাক দিয়ে সুন্দর মুলো মুলো গন্ধ বেরোচ্ছে, আর এই গন্ধটা থাকলেই বেশি ভালো লাগে খেতে। সুন্দর হয়েছে, সুন্দর। কচি কচি মূলো শাকের ভাজা দারুণ লেগেছে খেতে। অনেকে মূলো শাকের গন্ধ পছন্দ করে না, কিন্তু আমার মূলো শাকের গন্ধটা খুবই ভালো লাগে। তরকারিটা পুরো গরম। আলু দিয়ে মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে খেতে। মৌরি বাটা দেওয়া তো তরকারিটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর খেতেও দারুণ স্বাদ হয়েছে। সবসময় জিরে বাটার তরকারি খাওয়া হয়, আজকে একটু মৌরি বাটা দেওয়া হয়েছে। মা বলছিল মৌরি বাটা দাও, খেতে ভালো লাগবে। তা সত্যিই সুন্দর হয়েছে তরকারিটা, একটা আলাদাই স্বাদ হয়েছে। পুকুর থেকে টাটকা রুই মাছ ধরে মৌরি বাটা দিয়ে রান্না করেছি, খেতে দারুণ লেগেছে। মাছের স্বাদটা অসাধারণ। আপনারাও বাড়িতে একদিন মৌরি বাটা দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগছে খেতে। আর আপনারাও খেয়ে বলবেন কেমন লেগেছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।